সবই তোমার খেলা গো দয়াল সবই তোমার খেলা 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 কখনো দাও কলঙ্কের হাত আবার কখনো করো ফুলের মালা সবই তোমার খেলা দয়াল সবই তোমার খেলা কখনো দাও কলঙ্কের হাত ওই আবার কখনো করো ফুলের মালা সবই তোমার খেলা দয়াল সবই তোমার খেলা তোমার শুভ আশিস বলে জন্মিলে ভূমণ্ডলে কত লীলা পলে পলে দেখেছি একলা সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা দয়াল খুললে ঘরের তালা দয়াল রে ও দয়াল সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা দয়াল খুললে ঘরের তালা মনিটরে কুড়ি ভাইয়া মনিটরে কুড়ি ভাইয়া আমি তোমার ভাবনা যখন ভাবি করি আমি তোমার ভাবনা যখন ভাবি হয়ে থাকি প্রেমী সবই তোমার খেলা দয়াল সবই তোমার খেলা কখনো সাজাও ভিখারি কখনো দাও পাকা বাড়ি সরলতা আর চাতুরি সুখ শান্তি ঝামেলা কখনো হয় সোনার মোহর ধরলে মাটির ঢেলা দয়াল ধরলে মাটির ঢেলা দয়াল রে ও দয়াময় কখনো হয় সোনার মোহর ধরলে মাটির ঢেলা দয়াল ধরলে মাটির ঢেলা জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা পড়ি তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা পড়ি সাগরেতে ভাসাও খেলা সবই তোমার খেলা দয়াল সবই তোমার খেলা দেখায় অধরের হাসি কখনো করো উদাসী কখনো করাও মায়ার ফাঁসি দেও যে ত্রিতাব জ্বালা অধম সিম্বলে মিলাইয়েছ ভাবমন্দের মেলা দয়াল ভালো মন্দের মেলা দয়াল রে
শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা তেজে বিষয়ে বাসনা, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। বড় বক্সে আর একটু দাও তো। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভার মধ্যে জানাই নিবেদন। আজ কমলাপুর পূর্বপাড়ার কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই সভাস্থান কখনো আমি দেইনি দর্শন। যদিও এখানে নূতন আসি, আপনাদের যে প্রাণ ঢালা ভালোবাসাবাসি, তাতে আনন্দে ভরেছে আমাদের সকলেরই মন। আমি দাঁড়াইয়ে সভা পরে অধ্যকার আসরে কর জোড়ে, আমার গোবিন্দের গোচরে করি নিবেদন। হে কৃষ্ণ পরাণ প্রিয়, তুমি এদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও, তোমার শ্রীপাদ পদ্মে আমার রইল নিবেদন। আমি নিবেদন করে গোবিন্দের পায়ে যাব এবার তার ভূমিকায়। যেভাবে হয় পালার আয়োজন, আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ মদন মোহন। কবিগান গাইতে গেলে যে ভূমিকা যখন ফেলে, সেই ভূমিকা না নিলে কাব্যের অসম্মান হয় তখন। যদিও কৃষ্ণ হওয়ার মতো যোগ্যতা নাই কারো যথাযথ, যিনি কৃষ্ণ মনমথ তিনি সর্বশক্তিমান। যখন আমরা কবিগান করি কল্পনায় কৃষ্ণ হয়ে পড়ি, তাই বলে ভাববেন না যে আমি ভগবান। এর নাম অভিনয়। যে করতে না পারে সে কিন্তু কবি নয়। অভিনয় কারে কয়? একটু ছোট্ট দেই উদাহরণ। একটা গ্রামের মানুষ মনে মনে ভাবে এবার দুর্গা পূজায় গ্রামের সবাইকে নিয়ে একটু যাত্রা পালা করবে। অনেক সময় হয়, হয় না? কিন্তু অভিনেতা অভিনেত্রী অনেককেই পাওয়া গেছে ভাই, কিন্তু রাজার পাঠ করার মতো ওই রকম শরীর স্বাস্থ্য পাওয়া যায় নাই। একদম রাস্তার পাশে বাস করে, ওর দিনে দিনে শরীর উঠেছে বেড়ে। কারণ ও যে মানুষের বাড়ি কাজ করে, থাকে কিন্তু কুড়িয়ে ঘরে। ওরে কত বেতন দেবা বা পারিশ্রমিক দেবা সে কথা ওর নয়। ও যে জায়গায় ভালো খাবার পায় সেই জায়গায় কাজ করিয়ে দেয়। এই জন্যে পরের বাড়ি খেয়ে খেয়ে বেশ মাংস হয়েছে গায়ে। আমার কথা নয় ভুল, ওর আছে আবার মাথায় ঝাঁকড়া চুল, একেবারে রাজার মতো ঘুরিয়ে বেড়ায়। দেখতে মনে হয় রাজা, শরীরটা মোটা তাজা, একেবারে খাজা খাজা। ওরে সবাই ডেকে এনে রাজা সাজাইয়ে দেয়। ও কিন্তু রাজার সাজ পোশাক পরে উঠেছে অভিনয় করবার তরে, কিন্তু চাল ডাল নাই ওর ঘরে। ওর বউ এসেছে ওই যাত্রা শোনার তরে, একবারে সামনে এসে বউ নিয়েছে আসন। ও রাজা সেজে যখন উপরে উঠলো, উঠেই তলোয়ার বের করেই একদম কোথায় সেনাপতি? ওর বউ উঠেই কয় ঘরে চাই নাই দুর্গতি। কোথায় সেনাপতি? বাবু আমার রাজার পাঠ করে, এদিক খাবার নাই ঘরে। আরে বাবা, আমারও অবস্থা তাই। আমার কাছে বলুন দেখি, আমি কৃষ্ণ হতে পারি নাকি? তাহলে আমার ঘরে তো কিছু নাই। ওই ঘর আর ওই ঘর বসে শোনেন নারী নর, এই দেহ ঘরে সেই শক্তি আমি কোথায় পাই? তবে পেতে পারে সেই শক্তি যদি আপনারা দান করেন সেই ভক্তি। এই ভক্তের একমাত্র আশীর্বাদের দ্বারাই অন্তরে আছে আমার ভাবো আমি কৃষ্ণের ভূমিকায় কথা কব। এইবার অসীম সরকার নাম ছেড়ে কৃষ্ণের ভূমিকা ধরে দাঁড়ালাম ধর্মরাজ সভায়। মা চরণ ধরে করিমা না, কেউ কথা বলবেন না মা, শোনেন এক মনে আমার আলোচনা। ও যতগুলো গেছে প্রশ্ন করে আমিও ওই রকম জবাব দেব তারে। প্রথম প্রশ্ন আমাকে করেছে দান,
তুমি সর্বে সর্বা ভগবান পড়ে দেখেছি গীতা খান, তোমার উপরে জগতে কেউ নাই, তবে তুমি যজ্ঞ করো কেনে, বুঝাই দাও তার মানে আমি শুনতে চাই। নারদ, কি বলবো তোমার কাছাকাছি আমি 3 যুগে ভগবান আসি, আমার পূজা করে সর্বজন, কিন্তু আমি মনে করেছি ভাবনা কলিযুগে আমি ভগবান থাকবো না, আমি ভক্তভাব নিয়ে করব অবতরণ। অন্তরে আমার আছে ভাবো আমি নিজে ভক্ত হব। কেন? কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যায় নিজে গিয়ে শিক্ষা দেব। হরিবল হরিবল। দাঁড়িয়ে বলি সবার বাকে বাবা যেমন সন্তানকে বাবা বাবা বলে ডাকে, কেন? ভবিষ্যৎ যেন ওই সন্তান বাবাকে বাবা বলে ডাকে ঘনে ঘন, তাই না? ওরে আমার বাবা রে, সোনা বাবা রে, আমার কচি বাবা রে, আমার নুনু বাবা রে, ছোট ছোট মুনু মুনু করে না নাকি? ওই যে ওরা কায়দা পাইছে। এই বাবা বাবা কেন করে? যেন ওই বাবা ডাক শিক্ষা করে ওই সন্তান ভবিষ্যতে ডাকে বাবা বলে বাবারে, তাই তো? তাই আমিও মনে করেছি ভাবো যে আমি কলিতে এবার ভক্ত ভাব নিয়ে যাব, কিন্তু সেই ভক্তি আমি কোথায় পাবো? আমার তো শক্তি আছে, ভক্তি নাই। আমি সর্বশক্তিমান মালিক সাই, এই ভক্তির অধিকারী একমাত্র ভক্তজন। তাই চিন্তা করলাম মনে মনে কোথায় যাব ভক্তির অন্বেষণে, আমি প্রভাস তীর্থে করি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। এই চিন্তা করে এসেছে প্রভাসের তীরে, এসে প্রভাসের তীরে আমি নারদ বলেছি তোমারে সব জায়গায় দিও নিমন্ত্রণ, কিন্তু খবরদার করিমানা বৃন্দাবনে নিমন্ত্রণটা দিও না, কারণ আমি জানি ওরা আমার অত্যন্ত আপনজন। আমার কাছে বলুন দেখি আপনজনের নিমন্ত্রণ লাগে নাকি? এই যে এখানে যে হয়েছে এত সুন্দর হরিবাসরের আয়োজন, যারাই হরিবাসর করে বাড়ির মালিক কি নিমন্ত্রণ দেশে নাকি নিজের বউরে? আমরা কিন্তু ওই কবি গান আনছি, গান শুনতে যাইও, কি বলে নাকি? তাহলে আপন মানুষ যারা হবে তারা তো এমনিতেই আনবে, তারা আরো কত কাজের দায়িত্ব নেবে। এই জন্য নারদের সময় নষ্ট হবে। নারদ, তোমারে করি মানা, সর্বত্র নিমন্ত্রণ করো দান, বলি আমি তোমায় ভগবান বৃন্দাবনে নিমন্ত্রণ দিও না। ও আগে বৃন্দাবনে গেছে, কি ঝগড়া বাঁধানোর ইচ্ছা দেখেছে। রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, রাধারানী ডেকে কয় নারদ কেন এলে ব্রজালয়? বলো বলো বলো। নারদ বলে শ্রীকৃষ্ণ নন্দলালে একটা যজ্ঞের আয়োজন করেছে প্রভাসের কিনারায়, তাই রাধারানী আমি এসেছি তোমার ঠাই, নিমন্ত্রণ করতে আসি নাই, আমি জানাতে এসেছি তোমাদের ওখানে নিমন্ত্রণ নাই। এই কেউ বলে? এই কেউ বলে? তাহলে কত বড় কুবুদ্ধি ওর তলে তলে। হ্যাঁ, তুমি কেন বলতে গেলে? এর জবাব চাই যে নিমন্ত্রণ নাই। এই কথা বলার উদ্দেশ্য কি? ঝগড়া বাঁধানো না কি? আপনারা কি বলেন? ঝগড়া বাঁধানো কি না? তার মানে রাধারানী খেপে যাবে, কৃষ্ণকে যা ইচ্ছা তাই গালিগালাজ করবে। হ্যাঁ, এতদিন তোমারে ভালোবাসি ভালোবাসি তোমার মধুরবাসী, হে কৃষ্ণ কালো শশী, আজকে তুমি আমাদের ছেড়ে গিয়ে একটা যজ্ঞের আয়োজন করিয়ে তুমি নিমন্ত্রণ দিলে না ব্রজবাসী, এত খারাপ তুমি। এইসব কিন্তু রাধারানী তা বলে নাই। রাধা বলেছে নারদ গোসাই তুমি জানো না এই ভূমণ্ডলে কেউ অন্তরঙ্গ আপনজন হলে তার নিমন্ত্রণ লাগে না। মুখে জামা বসে দিয়েছে একদম, দেখ কেমন লাগে। বুঝতে পারছেন? এই নারদ যারে ধরে তার বিটিয়ে দিয়ে ঘুঘু চড়ে। খবরদার করি মানা, সকালবেলা কেউ নারদ নারদ কইয়ে ঘুম ভাঙবেন না। ওই দিন কিন্তু ওই বাড়ি ঝগড়া থামবে না। পরীক্ষা করবেন, কালকে সকালেই দেখবেন কোনো বাড়ি একটু ঝগড়া বাদে বাদে দুই এক কথা হয় না। শাশুড়ি মা বৌমাকে বললেন বৌমা কথা মানো, আমার জন্য একটু চা তৈরি করে আনো। বৌমা হয়তো চিনি দিতে একটু লবণ দিয়ে ফেলেছে। শাশুড়ি হয়তো বলেছে ও বৌমা তোমার মা তোমাকে একটু চা তৈরি করাও শেখায়নি? আপনি আমার মা তুলে কথা বললেন। আমি না হয় ভুল করে একটু লবণই দিয়েছি, আপনি আমার মাকে টানলেন। শাশুড়ি বলছে তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন এটা? হ্যাঁ,
এটা তুমি এত সিরিয়াসলি নিয়ে নিলে? নেব না, আমার মা তুলে কথা বলবেন, আমি নেব না। বৌমার এত সেনা গরম, এই যে বাজে গেল। কি আপনি আবার একটা খারাপ বাংলা দিলেন? বলে ওটা আমাদের গ্রামের বাংলা, তো ওটা আমরা দিয়ে থাকি। এইরকম ঠিক ওই রকম একটু মানে লাগে লাগে আর কি। দেখবেন বাড়ির পাশে কোনো জায়গায় যদি কালো কচু থাকে না, কচু গাছ হয় না ছোট ছোট, এই কলপাড়ে বেশি হয়, ওখানে একটা বেলেট নিয়ে যাবেন, একটা ডগা কাটবেন, দেখবেন টপ টপ করে কষ পড়তেছে সেই জায়গায়, পড়ে না? দেখেছেন কি নাকি? ওই কষ একটু ফেনা ফেনা কষ কষ ভাব, ওইটা ধরে নিয়ে যাবেন। ওই বাড়ির ভিত অথবা কাঁচা বাড়ি হলে ডোয়া, ওখান থেকে আঙুলে ভরাইয়া একটা টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, তিনটা টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন রাত ওই বাড়ি মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। রান্নাঘরে যাবে, ওই জায়গাতে যুদ্ধ হবে। আমার মাকে নিয়ে কথা, আমার মাকে নিয়ে আরম্ভ হয়ে গেছে। খবরদার করিমানা, মন্ত্র শিখাইয়ে দিয়ে গেলাম, কেউ খাটায় বেড়াবেন না। মন্ত্রে যাতে কাজ না হয় তাই একটু দিয়ে যাই সবাই, নাকি? তাইলে কালকে সকালের থেকে আরম্ভ হয়ে যাবে। কয়ে বাড়ি যে ঝগড়া হবে তা ঠিক নাই। সবাই করবে মানা, ওই লোকটার জীবনেও বায়না করিয়ে না, ও ঝগড়া বাধায় রেখে গেছে, ঠিক না? ওই দাগ দেবার সময় যদি কারো ছাগলের কথা মনে পড়িয়ে যায় তাহলে আর কাজ হবে না। এইবার মনে না পড়িয়ে আর ছাড়বে না, যে দাগ দিতে যাবে আমার কথা মনে পড়বে, ছাগল এসে সামনে দাঁড়াবে, বাবা তাহলে আমি যজ্ঞ করি কেন? দেই আমি তার সমাধান। আমি নিজে ভক্ত হতে চাই। ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে কি ভক্ত কয়? এই জন্যই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছি শ্রীনন্দের কানাই, তাই তো? তবে আমি কার ভক্তি নেব? এইবার নারদ ভালো করে তোমাকে বোঝাবো। ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা কিন্তু বোঝার বিশেষ প্রয়োজন। হইতুকি আর অহৈতুকি আপনাদের কাছে বলে রাখি, এই দুটো কেমন। হইতুকি ভক্ত কারে বলে? যারা ভগবান ছাড়া জাগতিক সম্পদ চায় তার চরণ তলে। যেমন 19 বছর বিবাহ করে সন্তান হয় নাই ঘরে, স্বামী স্ত্রী গিয়ে হরিবাসরে কান্না করে, হে গোবিন্দ তোমার করুণার জোরে যদি আমরা একটা সুসন্তান পাই, অন্তরে আছে ভাবো আগামী বৎসর হরিনাম যজ্ঞে 10,000 টাকা দেবই, মানত করে যাই, আছে না? কি কারো মেয়ের হয় না মোটে বিয়ে, সে আবার কালী মন্দিরে গিয়ে মানত করে কয়, মা তোমার করুণার জোরে আমার মেয়েটা যদি দিতে পারি বিয়ে একটা ভালো ঘরে, তোমার কপালে একটা সোনার টিপ তৈরি করে দিতে আমার আছে অভিপ্রায়, বলে না? ঠিক তো? কারো হয়েছে অম্বলের ব্যারাম, মোটে আর পায় না আরাম, যেখানে হয় হরিনাম সেখানে গিয়ে বলে যদি এখান থেকে আবার এই অম্বলের ব্যারাম সেরে যায় আমি 2 দলের খরচা দেব ওই জায়গায়, বলে না? এরা কিন্তু ভগবানকে চাওয়ার জন্য কান্নাকাটি করে না, পার্থিব জগতে ব্যবসা বাণিজ্য কিংবা অন্য অন্য দ্রব্য পাওয়ার দায় তারা কান্নাকাটি করে। হইতুকি ভক্ত বলে এরে, এরা কখনো বিশুদ্ধ ভক্ত নয়। কিছু বলবেন? কিছু কালেকশন করে দেবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু বসেন, আমি গান গাইয়ে নেই আগে, শ্রোতাদের একটু খাবার দিয়ে নেই না? খাবার দেওয়ার আগেই যদি চাই তাই তো হয়ে যায় অন্যায়। চুপ করে থাকেন সবাই, আপনাদের যখন পেটটা ভরে ভরে উঠবে তখন একটু কাটা একটু কিছু যদি আমিও পাই, ধন্য হয়ে যাবো রে ভাই। হরিবল হরিবল। কি তাহলে হইতুকি ভক্ত কারে কয়? যারা এক গোবিন্দ ভিন্ন আর সব পার্থিব জগতের সম্পদ চায়, এক কথায়। আর অহৈতুকি কারে বলে? এবার বলি সবাই খুলে, পার্থিব জগতের
সমস্ত সম্পদ দিলেও তুষ্ট হয় না তার মন। একমাত্র গোবিন্দকে পাবার তরে সে বলে হরে কৃষ্ণ হরে, গোবিন্দের ভক্ত সঙ্গ করে ধুলাতে ঘোর প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসে দুই চোখের জলে, আর বলে হে গোবিন্দ দেখা দাও আমায়। তারে যত কিছু দেবেন সে নেবে না। বুঝতে পারছেন এখানে শাস্ত্র কি বললো? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। নারদ, আমি দিচ্ছি তোমারে খাঁটি উপমা। তাহলে সেই ভক্ত আমি করব বাছাই। আমি যে ভক্ত চাই, এইটা করিতে যা চাই দাড়ি পাল্লা করেছি রক্ষণ। তোমাকে আমি বলি সদ্য পাল্লার এক পাশে আছে একটা রাধা পদ্ম, ওই পদ্মের সঙ্গে সকলকে করব ওজন। পদ্মের সমান ওজন যে ভক্ত হবে সেই আমার অর্ঘ্য পাবে। তার ভাব কান্তি বিলাস আমি করিয়া গ্রহণ, কৃষ্ণ রূপ দিয়ে ছাড়ি গৌরাঙ্গ রূপ ধরি, নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরি নাম আমি করব বিতরণ। আপনি হইয়া হরি বলবো হরি বল, ব্রাহ্মণে চণ্ডালে আমি দিব সেদিন কোল। কি করিয়া ভগবানকে ডাকতে হয়, কি করিয়া ভগবানের জন্য কাঁদতে হয়, আমি নিজে সেই কাদা শিখাইতে যাব আমি নদিয়াতে। এই জন্য ওই ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে চিতে আমি অবতীর্ণ হতে আমার আছে অভিপ্রায়। তাহলে কয়টা জবা বলো? যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। ভালো করে মনে রাখবেন, যজ্ঞ বিজ্ঞ। এটা প্রভাস তীর্থে হয় বলে এটাকে প্রভাস যজ্ঞ বলে। তাহলে কে পাবে অর্ঘ্য? ওই যে দাড়ি পাল্লা রেখেছি আমি নন্দলালা, সেই হইতুকি আর অহৈতুকি ভক্ত করিতে ওজন। পদ্মের সঙ্গে যে ওজনে সমান হবে সেই আমার অর্ঘ্য পাবে, আর তার ভাবকান্তি বিলাস আমি করিব গ্রহণ। আমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে, ঋষিকেশে বলতেছি এখন। আমার চাইতে আমার নাম বড়, ধরো আমার কথা ধরো। নাম হইতে বড় আমার জগতে বিশুদ্ধ ভক্তগণ। আমার চাইতে নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। এই জন্যে ভক্ত বড় কেন হয়? ভক্তের হৃদয়ে ভক্তিতে পরিপূর্ণ রয়। কোন ভক্তি? রাগাত্মিকা ভক্তি, বিধি বৈধি ভক্তি নয়। বৈধি ভক্তি বলে যারে, সেই ভক্তি আমি চাই না চরাচরে। রাগাত্মিকা ভক্তি গ্রহণ করার তরে আমি প্রভাস কিনারে এই যজ্ঞের আয়োজন করেছি কৃষ্ণ কালকায়। ও যেমন প্রশ্ন করেছে আমি তেমন জবাবও দিচ্ছি ওর কাছে। ডাক দিয়ে বলে তাই তোমার কাছে শুনতে চাই, তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে গড়াগড়ি যায়? এইটাই তো কায়দা। হ্যাঁ, শ্রবণ করো ধরে ধৈর্য। দুটো জিনিস আছে, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। এই মাধুর্য প্রেমের আধারিণী শ্রী রাধিকায়। মাধুর্য প্রেমের আভাস যদি কোনো লাগে জীবের গায়ে, একটু বাতাস যদি লাগে, আভাস। আভাসটা কি? দাঁড়িয়ে বলি সভা তটে দেখবেন পঞ্জিকার লেখা অনুযায়ী টাইম অনুপাতে সূর্য ওঠে, কিন্তু বলি সবার পুরোভাগে সূর্য ওঠার আগে আগে একটু পূর্ব দিগন্ত ফর্সা হয়ে ওঠে, হয় না? সূর্য ওঠে না তখন ফর্সা হয়ে যায়, পাখির কলতান শোনা যায়। সূর্য তখন ওঠেনি কিন্তু ফর্সা হয়ে যায়, মায়েরা গোবর ছড়া দেয়। ঠিক বলছি না বেঠিক বলছি? একে সূর্য ওঠার আভাস বলা হয়। ঠিক রাধা প্রেমের আভাস যদি লাগে কারো গায়ে, অন্তরে দেখেন ভেবে সেই মানুষ ঐশ্বর্য ত্যাগ করে ধুলাতে গড়াবে। এটা কোথায় প্রমাণ হয়? হয়তো কোনো ভাগবতের আসরে, না হয় কোনো হরিনামের আসরে, না হয় কোনো ভক্ত সঙ্গ করে যখন প্রেমময়ী রাধা রানীর সেই প্রেমের বাতাস লাগে কিছু গায়, দেখবেন হা গোবিন্দ গোবিন্দ বলে পরে তখন ধরণীর ধুলে, আর ভক্তরা তখন কোলাকুলি দিয়ে ধুলাতে গড়ায়। ঠিক বলছি না বেঠিক বলছি? আর ঐশ্বর্য মার্গের যারা ওই ধুলায় পড়ে গড়ায় না, তারা একবারে
খাড়া সম্বলের মতো চেয়ারে বসে থাকে। আরো বলে কি, এসব কি আরম্ভ হয়েছে, এসব গড়াগড়ি কেন করছে, কি ব্যাপারটা কি? একটা কথা কও, আমি অসীম সরকার যখন নাম কীর্তন গাইতাম, কলকাতা বড় বাজারে এক বাবুর বাড়ির নাম হতো, নামটা বলবো না কারণ রেকর্ডিং হচ্ছে তো, অবশ্য উনি মারা গেছে, অনেক আগে মারা গেছে। এইবার 6টা দল, স্পেশাল দল বায়না করে এনেছে, একেবারে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের শ্রেষ্ঠ যে কয়টা দল বায়না করে এনেছে। আর আমাদের রাগ রাগিনীতে গান হচ্ছে, আর শ্রোতাও সেই রকম হয়েছে, আর মানুষ, আমরাও কাঁদছি, মানুষেও কাঁদছে। বাবু উপরের থেকে চলে আসছে, এ কি আমার বাড়িতে এসব কান্নাকাটি হচ্ছে কেন, আমি কি টাকা কম দেবো? হ্যাঁ, এসব কি আরম্ভ হয়েছে? গানের দলকে কি আমি টাকা কম দেবো? এই নাও তোমাদের টাকা পয়সা নাও, একদম কাঁদবে না কিন্তু। গেল, শেষ হয়ে গেল গানটা। উনি ঐশ্বর্যের জগতের কিনা ওই মাধুর্য প্রেম উনি ভালোবাসে না। টাকার গরম, মন তো তাড়াতাড়ি হয় না নরম, কায়দা আছে। এই জন্য প্রেমের বাতাস লাগে না তার গায়ে। দিয়ে বলি আমার কথার ঢং, লহাই যদি বেশি ধরে জং, সেদিন তো মরিচা যারে কয়। আমার কাছে বলুন দেখি, পরশমণির পরশ দিলেও সোনা সে হয় নাকি? ওই যে বিষয়ের জং ধরা মনের লোহায় রয়। এই জন্য অন্তরে দেখেন ভেবে ওর সদ্গুরুর থেকে দীক্ষা নিতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তারপরে যদি ঘষায় ঘষায় ওই জং হয় ক্ষয়। ওই জং যেদিন ঝরে ঝরে পড়ে যাবে, সেদিন মাধুর্য প্রেমের বাতাস লাগবে। ও একদিন প্রেমানন্দে হরিনাম করে ধুলায় ঘোরাঘুরি দেবে। এটা বড় ভাগ্যের বিষয়, এত সহজ নয়। কোনো ভাগ্যে কোনো যদি জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবের সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বলে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। শোনো শোনো নারদ মুনি, মাধুর্য প্রেমের শিরোমণি ওই যে ব্রজের রাধারানী, তে কারণে কৃষ্ণ বলে ধুলাতে গড়ায়। আর ঐশ্বর্যের নায়িকা যারা একদম চেয়ারে পা উঁচু করে বসে আছে তারা। এই জন্যে রুক্মিণী সত্যভামার ওই অবস্থা দেখা যায়। কি জবাব পাচ্ছেন তো নাকি? ঠিক আছে তো, জোরে বলেন, পাচ্ছেন তো? একদম পারফেক্ট জবাব দেব আমি, একদম পয়েন্টে পয়েন্টে জয়েন্ট দিয়ে চলে দেবো। একটা লোক পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা লোক জিজ্ঞেস করছে, এ ভাই তোর নাম কি রে? কয় আমার নাম রায়চরণ টিন। কয় টিন টাইটেল তো শুনিনি কোনো দিন। বলে ভাই এখন বর্তমান যুগে চলছে জানো না, নিজের মাকে বলে মাম্মি, বাবাকে বলে ডেড্ডি, পিসিমাকে বলে আংটি। কি আংটি তো না নাকি? আংটি বলে তো আংটি নাকি? হ্যাঁ, আন্টি, ঠিক না? নাম কি কি নাম আজকে লাগে, কত সুন্দর সুন্দর নাম রাখতো না? সুদর্শন, হ্যাঁ, নারায়ণ নাম রাখতো মানুষ, কৃষ্ণ। এখন নাম যা তা বলাও যাবে না, বুঝেছেন? বলে এখন টাইটেল আমাদের বদলে দিয়েছি, আমরা টিন টাইটেল দিয়ে দিয়েছি, রায়চরণ টিন। এখন ও মনে মনে ভাবে, তাই শালা তুই এইরকম টাইটেল দিয়ে আমার ঠগাইয়ে যাবি, তা আমার মধ্যে কি বুদ্ধি শুদ্ধি নাই? কে ভাই তোর নাম জিজ্ঞেস করলাম, তুই আমার নামটা জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিক তো, ঠিক তো, একসঙ্গে হেঁটে যাই, আমার নাম জিজ্ঞেস করলি, তোর নাম তো জিজ্ঞেস করি নাই। তোর নাম কি রে? কয় আমার নাম চণ্ডীচরণ ইস্কুরূপ, দিছি তোরটি নাটকাইয়া, এবার খুলে দেখ বাড়ি যাইয়া। হরি বল হরি বল, কায়দা কত অন্তরে আমার আছে ভাবো, টিন দিলে আমি স্ক্রু দিয়ে আটকাবো। কি গোসাইটা ঠিক আছে তো নাকি? অত সোজা না নারদ, আমি জানি তুমি কোন প্রেমের পারদ, বুঝলে? তুমি দিতে পারো মুক্তি, দিতে পারো গারদ।
তাহলে রাধারানী কেন ধুলায় পড়ে কাঁদে? জবাব দিলাম শ্যামচাঁদে। রুক্মিণী সত্যভামা কেন খাটের পরে রয়? বলি তোমার পাশাপাশি ঐশ্বর্যের চাইতে মাধুর্যের মূল্য অনেক বেশি। অনন্তকাল এই মাধুর্যের মূল্য থাকবে বসুধায়। নারদ তোমাকে করি বর্ণনা, কৃষ্ণের পাশে কোনোদিন রুক্মিণী সত্যভামা পূজা পাবে না। একমাত্র কৃষ্ণের ধারে রাধারানী স্থান নিয়েছে করে রাধা কৃষ্ণকে পূজার তরে মানুষ করবে সেই আয়োজন। মাধুর্য প্রেমের প্রেমিক যারা পূজা পাওয়ার উপযুক্ত হয় তারা। এবার একটা করি গানের আয়োজন। এবার বলবো গানে গানে সুরছন্দ তালে, মানে ওই যে দ্বারে আমার মাকে মারে কি কারণ, বা এই হারমোনিয়ামটা একটু মনিটরে দাও তো, মনিটরে। তোমরা কি আলো লাগাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু দাও হারমোনিয়াম। হারমোনিয়ামে হাত পড়েনি। শুধু ধনে থাকিলে আরেকটু রিভাইভ লাগবে, রিভাইভ দিলে দিলে। শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে আরে শুধু ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার, কৃষ্ণ ধন যার নাই হৃদয়ে, কেবা ধনী আরে কেবা গরিব বোঝা বড়। এটা একটু ওই দিক ঘুরে যেত। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়ায়। কে বাঁধনি কে বাঁধনি বোঝা কে বাঁধনি কে বাঁধনি বোঝা পার্থিব ধন টাকা করি ও ভাই রে, অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। হায় হায় সেদিন সাথের সাথী এই হরি নাম, সাথের সাথে হরি নাম পাগল মন
রে। ধন আছে তিন প্রকার। কাণ্ড বড় চমৎকার। কি কি? একটা হচ্ছে পার্থিব ধন, যে ধন থাকলে সবাই তাকে ধনী বলে। বিরাট কারখানার মালিক, বড় শিল্পপতি, অনেক জমি জমা আছে, জমিদার। কিন্তু এই ধন আপেক্ষিক, চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ছোট ছোট কত রাজবাড়ি রয়েছে, আমরা দেখেছি ভগ্ন দশায়, কোথায় চলে গেছে। বিরাট বিল্ডিং করেছিল, পরবর্তী প্রজন্ম সম্পত্তি সব ধ্বংস করেছে। ওই বিল্ডিং এর আরে প্লাস্টারটুকু করার পয়সা জোগাড় করতে পারেনি। এই ধন নিয়ে অহংকার করতে নেই, আর এই ধনের পিছনে খুব বেশি ছুটতে নেই। এই লোভে পাপ, পাপে মৃত্যু। এরপরে যে ধন, সে হচ্ছে বিদ্যা ধন, শিক্ষা। আপনাদের চরণ ধরে বলি, কোন ঘরের সন্তানরা যেন অশিক্ষিত না থাকে। ব্যবসা করুক, বাণিজ্য করুক, যাই করুক, শিক্ষিত হয়ে করুক। জমি জমা চাষ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন MA পাস চাষি আর একজন নিরক্ষর চাষির মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন যুগ সেই দিকে যাচ্ছে, এখন ডিজিটাল হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা সংসারের সন্তানদের আপনারা লেখাপড়া শেখাবেন। আমি অসীম সরকার হয়ে বলছি, এই জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। মরি কিংবা বাঁচি আমি, তাতে ক্ষতি নাই। গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। তখন তো আর স্কুল কলেজ ছিল না, এখন এত সুযোগ। এখন যদি আপনারা শিক্ষিত না করেন, তার চাইতে আর বোকামি হবে না। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী বা বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তারা আমেরিকার নাগরিকত্ব চাইলে কিন্তু পাবে না। কিন্তু এখানকার কোনো বৈজ্ঞানিক কিংবা বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে যদি আমেরিকায় যায়, নাগরিকত্ব চাইলে পাবে। কেন? তার শিক্ষার গুণে পাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে একটা হচ্ছে টাকা পয়সা, আর একটা হচ্ছে শিক্ষা, বিদ্যা। আর সমস্ত ধনের ঊর্ধ্বে হচ্ছে কৃষ্ণ প্রেম ধন, সাধনার ধন। হরি ভজন করে যে ধন লাভ করে, সেই ধন। এই জন্য একটা লেংটি পরা সাধু, সে যদি গাছতলায় বসে থাকে, তার একটা টাকাও না থাকে, এক অক্ষর লেখাপড়াও না জানে, কত রাজাধীরাজ তারা যায় তার চরণে প্রণাম করে একটু ধুলি কুড়াবার জন্য। আরে ও বাবা, কৃষ্ণ ধনে যার, কৃষ্ণ ধনে যার ভরা হৃদয়, ভাই রে সে যে বড় ধনী
সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়ে। সারা বিশ্বময় সে যে প্রেমের সাগরে, সে যে প্রেম সাগরে, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলায়। কে বাঁধনি, কে বাঁধনি, বোঝা বরদায়। কে বাঁধনি, দোতারা একটু কম দে তো, দোতারা একটু কম। বোঝা বরদায়। হও না তুমি উজির রাজা ভাই রে, শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে কখন কেমন মজা হবে ভস্মময়। হায় 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 ভাসময়। হও না তুমি উজিরি রাজা ভাই রে, ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হায় হায় হবে ভাসময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। পাগল বলুয়ারে। বাবা, বাবা। রাধে রাধে। এসব দেখে শুনে জ্ঞান হলো না, সব দেখে শুনে জ্ঞান হলো না। অধমসীম রইল ঘোর মায়ায়। কে বাঁধনি, কে বাঁধনি, বোঝা বরদায়। কে বাঁধনি, কে বাঁধনি, বোঝা বরদায়। আমার বিপক্ষেতে নারদ মুনি, আর আমি কৃষ্ণধন। অসংখ্য প্রশ্ন নারদ করেছে অর্পণ, প্রত্যেকটা ধরে ধরে গো আমি জবাব করব দান। শুধু আশীর্বাদ করবেন আপনারা যত ভক্ত প্রাণ। এক এক করে জবাব নেন। যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। প্রভাস তীর্থে হচ্ছে বলে প্রভাস যজ্ঞ। কেন যজ্ঞ করি? যজ্ঞেশ্বর হইয়া হরি। আমি 3 যুগে আছি ভগবান, আমার অন্তরে জেগেছে ভাবো আমি কলিযুগে ভক্ত হব। ভক্ত হতে গেলে ভক্তি প্রধান, সেই ভক্তি পাবার তরে যজ্ঞ করেছি প্রভাসের তীরে। শুনো তুমি নারদ সুমহান। আর যেসব প্রশ্ন করে গিয়েছে কাব্যবাসরে আমি ধরে ধরে দিয়েছি সমাধান। একটা মাত্র আছে বাকি, আমি তারে দেব না ফাঁকি। আমার মাকে দাঁড়ে দাড়ি মারে কেন,
এই আর একখানা প্রশ্ন করেছে সভ্য সভাস্থান। এটা সত্য যুগের কাহিনী বটে গো, শোনে নারী নরে। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করে। লঘুগুরু লঘুগুরু নৈমিষারণ্যে ভারতের সমস্ত মুনি ঋষিরা মিলে একটা যজ্ঞের আয়োজন করে। যজ্ঞটার নাম কি? ব্রহ্মযজ্ঞ। আগেই করেছে ঘোষণা, ওখানে ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার সে পাবে না। খুব লক্ষ্য করবেন। কিন্তু যজ্ঞ করতে গিয়ে একটা সমস্যা হলো, একটা নারীর প্রয়োজন হলো। পুরুষের মধ্যে ব্রহ্মজ্ঞানী অনেকেই আছে, কিন্তু নারীর মধ্যে কে আছে? তখন উতঙ্ক ঋষি বললেন সব ঋষিদের কাছে, আমার জানা মতে একজন আছে। লাগিয়ে দাও, শোনো দিয়ে মন। দেবাহুতি, যাহার নাম কপিল তার নন্দন। দেবাহুতি নামে আমার চেনা আছে, উনি ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা, যার সন্তান কপিল মুনি। তাহলে চলো আমরা তার কাছে যাই। সবাই একই সঙ্গে দেবাহুতির কাছে গো। যখন দাঁড়ায় তাদের নিবেদনের কথা, তখন জানায়, মাগো আমরা একটা যজ্ঞ করেছি গো। বাবা, ব্রহ্মযজ্ঞ নাম যে তার, সেই যজ্ঞ সাজিয়ে গুছিয়ে দিতে তোমাকে দরকার। তুমি ব্রহ্মজ্ঞানী, আমরা জানি, গাইতে এলাম কাছে। তাই শুনিয়া দেবাহুতির আনন্দ বেড়েছে। হাতে একটা শান মার্জনা মানে ঝাঁটা নিয়ে মুনিদের সঙ্গে গিয়ে সব পরিষ্কার করছে। কিন্তু আর একটা ঘটনা ঘটে গেল। শিব ঠাকুর মনে মনে ভাবলো, তাহলে এই মাকে একটু পরীক্ষা করার দরকার আছে, দেখি কেমন ব্রহ্মজ্ঞানী। তাহলে পরীক্ষা করতে গেলে কি করতে হবে? শিব ঠাকুর একটা কুকুরের মূর্তি ধরিয়া যজ্ঞভূমিতে যায়। কুকুর হয়ে শুয়ে পড়ল বেদির এক কোনায়। এদিকে দেবাহুতি ঝাঁটা হাতে গো, যখন পরিষ্কার করে, পরিষ্কার করতে করতে গেছে ওই কুকুরের ধারে। কুকুরকে বলছে, তুই সরে যা, আমি পরিষ্কার করব, তুই এখানে থাকিস না। কিন্তু ওই কুকুর তো আর আমাদের দেশি কুকুর না, আর বিলাতি কুকুরও না। ওই কুকুরকে স্বয়ং ভোলানাথ কুকুরের বেশে বারবার বলছি রিভাইভ দিতে, ওর মেশিন নাই নাকি? তোর নাই রিভাইভ? কতবার বলবো রে তোকে? বোধভাসী কিচ্ছু নাই। আমি দপ করে বন্ধ হয়ে যাবে কেন? ভাইব্রেশন হবে না কথায়, বুঝিস না? একদম শুষ্ক করে রেখে দিয়েছিস মাইক। ই
ইকো ইকো। যদি মেশিন না এনে থাকিস তাহলে বল। মেশিন আনেনি না? ডিলে মেশিন আনছিস? ডিলে মেশিন আনছে কি? নাই, ওর ডিলে মেশিন নিয়ে আসেনি। তাহলে আমাকে প্রথম বল, তাহলে তো তোর আর রাগ করি না। না থাকলে তুই দিবি কোন জায়গায়? হ্যাঁ, আমি যে টান দিচ্ছি একেবারে শুষ্ক হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আমার গান গাইতে। দেবাহুতি মায়া আমার কুকুরকে বলে বারবার ছড়িয়ে যাবে। এই কুকুর এখান থেকে সর। কুকুর সরছে না, কারণ ও তো সাধারণ কুকুর নয়, ও কুকুর ভোলা মৃত্যুঞ্জয়। এইবার দেবাহুতি ভুল করলো কোনটা? যদি কোলে করে সরিয়ে দিত, কারণ ব্রহ্মজ্ঞানী যারা ছোট ইচ্ছা করে পা দিয়ে একটা পিঁপড়াও মারে না তারা, কারণ তারা কি দেখে? সবার মধ্যে একই ব্রহ্ম করে দর্শন। তাদের দ্বারা অন্যায় কার্য হবে না সাধন। কিন্তু দেবাহুতি চটে গিয়ে গো ওরে কোন কর্ম করিল, ঝাঁটা ধরে কুকুরের পিঠের পরে 3টি বাড়ি দিল। এই জন্য এখনো মায়েরা করে মানা, খবরদার কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে পিটাইও না, ঠিক না? যখন ঝাঁটার বাড়ি দিল দেবাহুতি, কুকুরের মূর্তি ছাড়ি অমনি উঠে দাঁড়াইল নিজের মূর্তি ধরি। শিব মূর্তি ধরিয়া দাঁড়াইয়া গো দেবাহুতির কাছে কয়, তোর ব্রহ্মজ্ঞান হলে ঝাঁটার বাড়ি দিলি কেন আমার গায়ে? শোন মা, আমি পেয়েছি মনস্তাপ, তোরে করব অভিশাপ। তোর ভালো কর্মের ফলে ভগবান হবে তোর কোলের ছেলে। সেই ছেলে যেদিন যজ্ঞের আয়োজন করবে, সেই যজ্ঞ দেখতে গেলে নারীর হাতে সেদিন 3টি বেতের বাড়ি খেতে হবে। ওই যে অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপের 3টি বাড়ি আজ মেরেছে দ্বারের দাড়ি। আর আমি ভগবান দয়াল হরি, আমি কি করেছি? ছোট, আমি দৌড়ে গিয়ে, হারমোনিয়ামটা একটু কমবে মনিটরে, আমি দৌড়ে গিয়ে মাকে জড়াইয়ে ধরে কোলে করে এনে মাথার পরে আসন দিয়ে মাকে দিয়েছি স্থান। আমি মাকে সম্মান করেছি, কিন্তু মা যে কর্ম করেছিল, শিবের অভিশাপ রয়, যে কারণে 3টি বাড়ি মায়ের খেতে হয়। এখানে আমার করার কিছু নাই গো, আছে আমার সংবিধান। আপনারা সেই কথাটা একটু ধৈর্য ধরে শুনে যান। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এই জন্যে আমি স্বয়ং ভগবান অভিশাপ এড়াতে পারি না। তুলসী আমাকে অভিশাপ দিয়েছিল, আমি সর্বশক্তিমান হরি। ছোট, তুলসীর অভিশাপে আমি নারায়ণী শিলা রূপ ধরি। হ্যাঁ, আমি নিজে নারায়ণী শিলা হয়েছি। কেন? তুলসী আমাকে অভিশাপ করেছিল, তুমি শিলা হয়ে থাকো গণ্ডকী পর্বত। আমি তো বলতে পারতাম না আমি সর্বশক্তিমান ভগবান। এই জন্যে বাবা মনে রাখবেন, অভিশাপ কেউ কুড়াবেন না।
একটা ভিখারির অভিশাপে আপনার সোনার সংসার ধ্বংস হয়ে যেতে পারে। ভিখারিকে দিতে পারছেন না, মিষ্টি মুখে বলুন, বাবা আমি দিতে পারছি না, এখন ক্ষমা করো। অনেকে দেখবেন ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এসে হয়তো দরজায় বলে, মা এক মুঠো খেতে দেবে আমাকে, বাবা মিষ্টি ভাষায় বল। কিন্তু এই ভিখারিকে আঘাত করলে সে হয়তো বাড়ির বাইরে গিয়ে ঈশ্বরের কাছে নালিশ জানিয়ে অভিশাপ করে দিল, হে ভগবান, প্রচন্ড ক্ষুধার সময় আজ আমাকে যেভাবে ধার ধরে তাড়িয়ে দেয় প্রভু, তুমি একদিন একে এমন করে দিও যে ক্ষুধা লাগলে কেমন হয় যদি খেতে না পায়, সেদিন বুঝবে এই যন্ত্রণা কি, এই যে অভিশাপ। নারদ রে, তুমিও মনে রেখো নারদ, কোনদিন অভিশাপ করিও না। তাই শিবের অভিশাপে মাতা 3টি বাড়ি খায়। তাহলে যে কয়েকটা প্রশ্ন করেছিল এসে ধর্মরাজ সভায়, এর প্রত্যেকটার আমি জবাব দিয়েছি, রাখি নাইকো বাকি। এইবার ছোট্ট একটা কথা বলে রাখি।